কখনো কখনো আমরা আমাদের ওয়েবসাইটে দেখি যে একটা মিডিয়া ইমেজের পাশে আমার কিছু মিডিয়া কন্টেন্ট রয়েছে। সো এই কন্টেন্টের একটা টাইটেল থাকতে পারে এবং কিছু টেক্সট থাকতে পারে। সো এই জিনিসগুলো আমরা খুব সহজেই এরকম রিপিটেবল কন্টেন্ট, মিডিয়া টাইপের রিপিটেবল যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজেই ক্রিয়েট করতে পারি। সো চলুন আমরা একটা মিডিয়া নামে আমাদের যে ক্লাস রয়েছে, এই মিডিয়া ক্লাসের ইউজ কেসটা আজকে দেখি। সো এখানে আমি মিডিয়া লিখলাম, অ্যান্ড দেন এখানে আমি লিখলাম ইমেজ, দেন লিখলাম হচ্ছে ইমেজেস স্ল্যাশ আমি ফটো 1 নিলাম, এবং এই ইমেজের একটা উইথ এবং হাইট আমি ফার্স্টে সেট করে দিচ্ছি। সো এই ইমেজের উইথ হবে হচ্ছে সাপোজ 64 পিক্সেল, অ্যান্ড এই উইথ অনুযায়ী অটোমেটিকলি কি হাইট নিয়ে নিবে। ওকে, সো এই ইমেজের ঠিক পরেই আমার এই মিডিয়ার মধ্যে আরেকটা মিডিয়ার ক্লাস রয়েছে যেটাকে বলা হয় মিডিয়া বডি। সো এই মিডিয়া বডিতে আমি যদি আমার একটা টাইটেল নেই, এই মিডিয়া বডিতে H5 আমি টাইটেল লিখলাম মিডিয়া হেডিং। ওকে, সো আমি এই মিডিয়া হেডিংটা নিলাম, অ্যান্ড দেন আমার এটা ঠিক পরেই আমি কিছু লরেম ইপসম টাইপের টেক্সট লিখলাম। ওকে, সো এখন এটার আউটপুট যদি আমি আমার ডিফল্ট ব্রাউজারে দেখি, সো আমি দেখতে পাচ্ছি এই যে আমার ইমেজ, দেন আমার ইমেজের হেডিং, অ্যান্ড দেন আমার টেক্সটটা চলে আসছে। আমি এই যেই আমার ইমেজটা আছে, এই ইমেজের ঠিক পরে এখানে একটা ক্লাস লিখলাম মার্জিন রাইট 3, অর্থাৎ এই ইমেজের রাইট সাইডে 3 এই যে এই 3টাতে এই গ্যাপটা আমরা ক্রিয়েট করতে পেরেছি। সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, একটা মিডিয়া আমরা ক্রিয়েট করতে পারি, একটা মিডিয়া কন্টেন্ট সহ একটা যেটা আমরা রিপিটিভলি ইউজ করতে পারি, এরকম কন্টেন্ট আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ওকে, সো আবার আমরা এই যে মিডিয়া যে নিয়েছি, এই মিডিয়ার ভিতরে আবার আমরা মিডিয়া নেস্টেড আকারে নিতে পারি। সাপোজ এই মিডিয়াটা আমি আবার হচ্ছে এই যে মিডিয়া বডি নিয়েছি, এই মিডিয়া বডির মধ্যে আমি চাইলে আবার নিতে পারি। ওকে, সো এখানে এটা নিলাম, অ্যান্ড আগে আউটপুটটা আমি একটু দেখি। সো এটা নেওয়ার পরে আমি যদি একটু রিফ্রেশ করি, আমি দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি কি এই যে নেস্টেড এই ঠিক আমার এই বডি টেক্সটের নিচে চলে আসছে। এখন এই দুটোর মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আমি এই মিডিয়াকে ধরলাম এবং মার্জিন টপ দিলাম হচ্ছে 3। ওকে, বা হ্যাঁ 3 দিলাম, অ্যান্ড দেন আমি সেভ করলাম, অ্যান্ড রিফ্রেশ করে আমি দেখতে পাচ্ছি এই যে এইভাবে চাইলে আমরা কি করতে পারি, নেস্টেড মিডিয়া কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমাদের যে এই ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে চাইলে আমরা একটু সেন্টার অ্যালাইন করতে পারি, বা হচ্ছে টপ অ্যালাইন করতে পারি। বাই ডিফল্ট ভাবে এটা এখন টপ অ্যালাইনে আছে। সো আমি এই ফুল জিনিসটাকে আরেকটা কপি পেস্ট করলাম, এই কপি পেস্ট করে এখানে আমি একটা HR ট্যাগ দিলাম আগে, HR ট্যাগ, অ্যান্ড দেন তারপর আমি এটাকে এখানে পেস্ট করলাম। ওকে, অ্যান্ড দেন এখানে আমি যদি একটু রিফ্রেশ করি, সো এখানে আমার এই ইমেজগুলো আমি সাপোজ দিলাম হচ্ছে ফটো 2, একটা দিলাম হচ্ছে ফটো 3, অ্যান্ড দেন হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে ফটো 2, অ্যান্ড আমার এখানে আমার যদি লরেম ইপসম যে টেক্সটগুলো রয়েছে এটা যদি আর একটু বেশি হতো। হ্যাঁ, এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, সো আমি আমার আউটপুটে দেখলে দেখতে পাচ্ছি এই ইমেজটা আমার টপ লাইনে আছে, আর এই মিডিয়া কন্টেন্টগুলো এখানে রয়েছে। ওকে, সো আমি ধরি আমার এই পোর্শনটা আপাতত নাই। এখন আমি চাচ্ছি যে আমার এই এই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমার এই ইমেজটা অ্যাকচুয়ালি মাঝখানে থাকুক। হ্যাঁ, সো এটাকে মাঝখানে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই যে ইমেজটা নিয়েছি, এই ইমেজের এখানে একটা ক্লাস নিব, এই ক্লাসের নাম হবে অ্যালাইন, তারপর হচ্ছে সেলফ, অ্যান্ড দেন হচ্ছে সেন্টার। ওকে, অ্যালাইন সেলফ সেন্টার, এইটা দেওয়ার মাধ্যমে আমি আমার এই ইমেজটাকে কি করতে পারি, এই যে মাঝখানে এই ঠিক এই রাইট সাইডের কন্টেন্টের ঠিক মাঝখানে অ্যালাইন করে রাখতে পারি। ওকে, সো চাইলে আমি আবার এই ইমেজটাকে বটমেও অ্যালাইন করতে পারি, যেমন এখানে সেন্টারের পরিবর্তে আমি জাস্ট খালি লিখবো হচ্ছে এটা ইন্ট। সো এই ইন্ট দিলে এই ইমেজটা কি হবে, এটা একদম এই বটমে অ্যালাইন হয়ে যাবে। ওকে, সো চাইলে আমরা এটাকে সেন্টার টপ তো বাই ডিফল্ট ভাবে থাকেই, এন্ড দেন হচ্ছে আমার বর্ডার মানে সেলফ মানে বটমের দিকে আমরা চাইলে কি রাখতে পারি। ওকে, সো গাইস মিডিয়া অবজেক্টের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। ভালো থাকবেন সবাই, এন্ড আল্লাহ হাফেজ।